হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আবার কিন্তু চিকেনের একটা রেসিপি, মানে গোলমাল রেসিপি বললে বলা যায়। আর কেন আমি গোলমাল রেসিপিটা বললাম, তো পুরোপুরি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এখন আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে চিকেন, আর আজকে চিকেনগুলো একদমই মানে যে কিনে এনেছে একদমই ভালো করে কিনে আনতে পারিনি, কারণ প্রত্যেকটা পিসই ছিল বোনলেস, আর বোনলেস চিকেন তো একদমই ভালো লাগে না, এসব পকোড়াতে ভালো লাগে। তো যাই হোক, এনেছে তো রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু অনেকগুলো পিস দেখেছিলাম যে ওগুলা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর যেহেতু লাল লাল করে মানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এবার দিয়ে দিতে হচ্ছে চিকেনগুলো। তো চিকেনগুলোর সঙ্গেই এখন একটু ভেজে নেব, তারপর কিন্তু মশলাটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিকেনগুলো দেওয়া কমপ্লিট হয়েছে, আর এখন এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটা একটু যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত মশলা দিব না। তো দেখতে পাচ্ছ একটু অনেকটা ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ জল ছেড়ে দিয়েছে, তো মানে আর্ধেক ভাজা টান। তো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটা মানে একটু থেতো করে দিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু এখানে মানে বাটার কোনো পদ্ধতি নেই, যার জন্য শর্টকাট। আর যাই তো বললাম গোলমাল রেসিপি, তো দেখলেই বুঝতে পারবে। তো যেগুলো যেগুলো দেওয়ার প্রয়োজন সব কিন্তু দেওয়া হয়ে গেছে এইখানটাতে। আর এটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর কি বলবো তোমাদেরকে, আর রেসিপিটা ভুলেই গিয়েছিল, মানে কি কি দিতে হবে না দিতে হবে, তো মনে করে করে দিচ্ছিল। আর দেখতে পাচ্ছ আর্ধেক রান্না করার পরে কিন্তু লবণ দিচ্ছে, তার মানে বুঝতে পারছো গোলমালটা কেন বললাম, তো এই কারণেই বলেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাজা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সুন্দর করে এখন ভেজে নেবে। আর দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর চিকেনটাও ভাবছিলাম যে ভালো হবে না, কিন্তু না, পরে দেখি ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আরেকটা ভুল, মানে এটাও মনে ছিল না, মানে গরম মশলা যেহেতু তেলের সঙ্গে দিতে হবে মনেই ছিল না, তো এখন দিয়ে দিলাম। তো এটা এখন ঢেকে ঢেকে রান্না করতে হবে। তো এই দেখতে পাচ্ছ এখন দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট, তখনটা থেতো দেওয়া হয়েছিল, আর এখন এই যে পেস্ট দেওয়া হচ্ছে। তো চলো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো স্কিপ না করে। আর এই যে দেখতে পাচ্ছ পেস্টটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর যতক্ষণ না ভালো করে মানে ঢেকে দিবে এখন, তো দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ কষানো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভাজারে দেখলেই বুঝতে পারবে যে কতটুকু হয়েছে না হয়েছে। আর এই যে দেখতে পুরোপুরি কিন্তু হয়েছে, আর আলুগুলো এত ভালো যে ভেঙেই যাচ্ছিল, খুবই ভালো। আর যেহেতু এটা নতুন আলু তার জন্য কিন্তু খুবই ভালো ছিল আলুগুলো। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এবার দিয়ে দিচ্ছি ঝোল। তো আমাদের যতটা ঝোল প্রয়োজন তো সেইভাবে দিয়ে দিচ্ছে। আর যেহেতু এটা আরেকটু সেদ্ধ হবে তার জন্য একটু বেশি করে দিচ্ছে। রান্নাবান্না কিন্তু আমাদের শেষের দিকেই। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ঝোলটা কিছুক্ষণের জন্য জাস্ট হবে, তো তারপরে আমরা খেতে চলে যাব। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মাংসের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। তো আর দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে জানিও। আর যেহেতু এটার মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হয়নি, যার জন্য কালারটা এরকম এসেছে। কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা ভাত খেয়ে নেব। তো এখানে এই যে আমাকে দিয়ে দিচ্ছে দিদি, আর এদিকে আমরা সবাই একসঙ্গে বসেছি। আর এখন এই যে আমরা এখন খাবো। তো দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, তো তোমরাই বলো কীরকম হয়েছে। আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি এই যে এখন ভাতটা খাবো। তো সবাই কিন্তু ওয়েট করছিল, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন রাত বাজে প্রায় 11টা, তো এরকম টাইমে রান্না হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে এখন আমি ভাতটা খাবো, আর আমার কিন্তু খুবই খুবই ভালো লেগেছে। তো তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে ভিডিওটা। তো আমার হচ্ছে তো খুবই পছন্দ। আর দাঁড়াও তোমাদেরকে আরেকজন খেয়ে দেখাবে, মানে হচ্ছে আমার ভাগ্নি। ও তো আমার ভিডিওটা দেখে মানে ও খাওয়ার জন্য খুব পুরো পাগল হয়েছে। যেহেতু আমি ভিডিও করছি আর ছোট মানুষ, ও তো অবশ্যই দেখতে চাবেই। তো ওই যে দেখতে পাচ্ছ আমি এখন চিকেনটা খেয়ে নিচ্ছি, আর চিকেনটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছিল। তো চলো এবার ও ডাকাডাকি করছে, মানে ও বলছে মামি আমাকে দেখাও, খুবই মানে দেখার জন্য খুবই একদম মিশ হয়েছে। তো চলো ওকে তোমাদেরকে দেখাচ্ছি, আর তাহলে তোমরা দেখতে থাকো। ওই যে দেখতে পাচ্ছ, তো এবার দেখাচ্ছে আমার ভাগ্নি খেয়ে দেখাচ্ছে তোমাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর এরকম রান্নার রেসিপি দেখতে হলে পাশে থেকেও। টাটা।